ফ্রেন্ডস, আমি ইন্দু। আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের একটা দারুণ ভর্তা করে দেখাবো, যেটা হচ্ছে ফুলকপি পাতার ভর্তা। আর এখন শীতকাল, অনেক ফুলকপি বাজারে ওঠে, কিন্তু পাতাগুলো ওরা ফেলেই দেয় দোকানদাররা। তোমরা বাজারে গিয়ে ফুলকপি গোটা কিনলেও পাতা পেতে পারো, অথবা দোকানদারদের বললেও ওরা পাতা দিয়ে দেয়। সেই পাতা এনে যে এত সুন্দর ভর্তা খাওয়া যায়, গরম ভাতে এত সুন্দর লাগে। তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলো না, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো, আমার ভর্তাটা পুরো রেডি। এবার চলো রেসিপিটা আমি দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। চলো বাজার থেকে এবার ফুলকপির পাতাগুলো নিয়ে আসি। এই দেখো, আমি এই পাতার ফুলকপির থেকেই পাতাগুলো আমি নিয়েছি। আমি পাতাটা নেওয়া তোমাদের দেখাতে পারিনি। এবার চলো রান্নাটা শুরু করি। আমি পাতাগুলো করে ভালো করে কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হতেই আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি কালো জিরে দিয়ে দেব। কালো জিরে ভাজা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ আর রসুন কুচি এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে ভেজে নেব। আবার একটু ভাজা ভাজা হতেই আমি এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো। একটু বুঝে নুন দিতে হবে, কারণ আমি সেদ্ধ করার সময় শাকেও নুন দিয়েছিলাম। এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আমি তখন একটু চিনি দিয়ে দেবো। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। চিনি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই লঙ্কাগুলো যে যার স্বাদ অনুযায়ী দিও, যে যেরকম ঝাল খায়। আমি একটু শুকনো লঙ্কাও দিয়েছি, এই জন্য আমি 4টে গোটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার সেদ্ধ শাকগুলোকে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখেছো, আমি কিন্তু এতে হলুদ ব্যবহার করিনি। ভালো করে ভাজতে হবে। একটু সামান্য তেল বেশি দেবে, নইলে কিন্তু ভালো লাগবে না। ভর্তাতে একটু তেল বেশিই ভালো লাগে। এগুলো তো ভাজা হোক, 2-5 মিনিট আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার শাকগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে শিলে বেটে নেব। রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এগুলো এবার ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এবার আমি এগুলো শিলে বেটে নেব। তোমরা মিক্সিতেও ঘোরাতে পারো, কিন্তু শিলে বাটলে বেশি টেস্ট হয়। খাওয়া খাওয়া আমি ঠিকঠাক করে বাটো না, তুমি বাটো।
অনেকগুলো বাড়তে সময় হলে। বাটা কমপ্লিট। আমার বাটাটা কমপ্লিট, এবার নামিয়ে নেব। দেখো আমার ভর্তাটা পুরো রেডি। এটা কিন্তু ফুলকপি পাতার ভর্তা, দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে। গরম ভাতে অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করো, রুটি দিয়েও ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে। আর রেসিপিটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা তোমরা দেখো।